আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অর্পা আহসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ রাষ্ট্রপতির। শামিল হলেন ভারতের রাষ্ট্রপতি। উন্নয়নের সব সূচকে পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশ, মন্তব্য আওয়ামী লীগের। স্বাধীনতার 50 বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া। সরকারের অনুমতি না পাওয়ায় থেমে আছে তদন্ত। এবং টানা 3 দিনের সরকারি ছুটিতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে তীব্র যানজট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজ 16 ডিসেম্বর, বাঙালির গৌরবময় দিন। মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। দিবসটি উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের অর্জনে খুশি সবাই, তবে শক্তিশালী গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা সহ বেশ কিছু চ্যালেঞ্জের কথাও বলছেন সাধারণ মানুষ। আশিক এম রাসেল ও নিরঞ্জন দেবের ক্যামেরায় রিপোর্ট করছেন মাহবুব কবির চাপল। প্রতিদিন সূর্য ওঠে, সূর্য ডোবে, তবে 16 ডিসেম্বরের সূর্যোদয় একেবারে ভিন্ন বাঙালি জাতির। এই সূর্যোদয় যে নতুন বাংলাদেশের প্রথম প্রহরের সাক্ষী। মহান বিজয় দিবসের ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। লাখো প্রাণের বিনিময়ে এসেছে স্বাধীনতা, মিলেছে লাল সবুজের পতাকা, পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি দেশ, গর্বের বাংলাদেশ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সবার মুখেই ছিল এমন স্লোগান। বন্দি জীবন যে কতটা কষ্টের তা হাড়ে হাড়ে টের পেয়েছেন করোনায় ঘরবন্দি মানুষ। সেখানে একটি জাতিকেই পরাধীনতার শিকলে বন্দি করতে চেয়েছিল পাকিস্তানিরা। তখন জেগে ওঠে বাঙালি, ছিনিয়ে আনে স্বাধীনতা। পৃথিবীর বহু দেশের স্বাধীনতার ইতিহাস আছে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটু ভিন্ন। এর জন্য এত মানুষের জীবন দেওয়ার নজির কোনো দেশের নাই। কৃষক, শ্রমিক জনতা খালি হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে আনে বিজয়। সে দিনগুলোর কথা আজও মনে পড়ে বীর মুক্তিযোদ্ধাদের। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অনেক নেতিবাচক মন্তব্য করেছিলেন পশ্চিমারা, কিন্তু যে জাতি সংগ্রাম করতে জানে সে জাতির কাছে তিরস্কার যেন পুরস্কার মনে হয়। 50 বছরে তারই প্রমাণ দিয়েছেন বাংলাদেশের মানুষ। আমাদের একমাত্র মনের ছিল যে দেশ একদিন স্বাধীন হবে, হয়তো আমি থাকবো না। হ্যাঁ, ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, এখন তো ভালো লাগতেছে। আরও ভালো লাগবে যদি এই সোনা, বঙ্গবন্ধু বলছিলেন যে এই দেশটাকে সোনার বাংলা গড়বে, যদি সোনার বাংলা যদি গড়া যায় তাহলে এই দেশটাকে আরও ভালো হবে। বিজয় দিবসে স্মৃতিসৌধে আসা শুধু আনুষ্ঠানিকতা নয়, আত্মত্যাগের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। অগ্রজরা স্বাধীন করেছেন দেশ, তরুণরা মনে করেন বিশ্বব্যাপী রাখতে হবে সেই ভালোবাসার রেশ। 50-এর বাংলাদেশে বদলেছে অনেক কিছু, বদলেছে দেশের পরিচয়। বিশ্বজুড়ে বেড়েছে লাল সবুজ পতাকার সম্মান। এখন এই সম্মানকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়া দায়িত্ব তরুণদের। তাহলে সার্থক হবে লাখো প্রাণের আত্মত্যাগ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সাভার।
যথাযোগ্য মর্যাদায় সারা দেশে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। একই সাথে পালন করা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আনন্দ উদযাপনে রাত 12টা 1 মিনিট থেকেই সারা দেশে শুরু হয় নানা কর্মসূচি। শীতের তীব্রতা উপেক্ষা করে অসংখ্য মানুষের ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। খুলনার গল্লামারী স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধা সংসদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। মনোজ্ঞ কুচকাওয়াজের পর বের করা হয় আনন্দ মিছিল। বরিশালে দিনের প্রথম প্রহরে ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর নির্যাতন কেন্দ্র ও বৌদ্ধভূমি। পরে পুলিশ লাইন্সে 50 বার তোপধ্বনি দেওয়া হয়। রংপুরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভ ও বীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। কুমিল্লার কান্দিরপাড় টাউন হল প্রাঙ্গণে 50 বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ঢল নামে। সিলেটের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ময়মনসিংহ, রংপুর, বগুড়া, মানিকগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর সহ সারা দেশে মহান বিজয় দিবস উদযাপনের খবর পাওয়া গেছে। বিপ্লব রায়, এটিএন বাংলা। স্বাধীনতার 50 বছরে উন্নয়নের সব সূচকে পাকিস্তান থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, এরপরও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র থেমে নেই। মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন তারা। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। 16 ডিসেম্বর বাঙালি জাতির আত্মগৌরবের এই দিনের প্রথম প্রহরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীও শ্রদ্ধা জানান। পরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের পর পাকিস্তানের বিরুদ্ধে বাঙালি জাতি সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম শেষে 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। স্বাধীনতার 50 বছর পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশ রচনার সার্থকতা সেখানে এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সার্থকতা সেখানে আজকে বাংলাদেশ সমস্ত সূচকে পাকিস্তানকে অতিক্রম করেছে এবং পাকিস্তানের মানুষ আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। বাঙালি জাতি এবছর দিনটিকে বিজয়ের 50 বছর উদযাপন করছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বাঙালি জাতির বিজয়ের 50 বছর পূর্তিতে জাতীয় প্যারেড স্কয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বাঙালির এই উদযাপনে সঙ্গী হয়েছেন বন্ধু দেশ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এ সময় জাতীয় প্যারেড স্কয়ারে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মিলিত বাহিনী এই কুচকাওয়াজে অংশ নেন বন্ধু প্রতিম রাষ্ট্র ভারত, ভুটান ও রাশিয়ার 3টি কন্টিনজেন্ট। আপেল মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবসে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে
তেজগাঁয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক এবং ৩ বাহিনীর প্রধান। রাষ্ট্রপতি পৌঁছানোর কিছু সময় পরে প্যারেড স্কোয়ারে আসেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। প্যারেড কমান্ডার বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে সাথে নিয়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনী, বিএনসিসি, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, কোস্ট গার্ডের সদস্যরা সুসজ্জিতভাবে সম্মিলিত এই কুচকাওয়াজে অংশ নেন। এবার একে একে প্রতিটি কন্টিনজেন্ট অভিবাদন মঞ্চ অতিক্রমকালে রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সালাম জানান। বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত, ভুটান ও রাশিয়া কুচকাওয়াজে অংশ নেওয়ার পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে প্যারেড পরিদর্শন করেন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সামরিক বাহিনীর প্রতিনিধিরা। আকাশে বিমান বাহিনীর মহড়া সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিভাগ ও রেজিমেন্টের বিভিন্ন ধরনের রণকৌশল উপস্থাপন করা হয়। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এলিরন রোল বাইকে এইচডব্লিউ এয়ারক্রাফট। শত্রুর রাডার তাই আমাদের বৈমানিকগণ সম্পূর্ণ নেগেটিভ জিতে বিমানটি 29 যুদ্ধ বিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। আর্মি এভিয়েশনের এয়ারক্রাফট, নেভি এভিয়েশন এবং র্যাবের হেলিকপ্টার থেকে ছত্রি সেনাদের আকাশ থেকে মাটিতে নেমে আসা মুগ্ধ করে দর্শকদের। উন্নয়ন আর অগ্রগতিতে অপ্রতিরোধ গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। তবে যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার পুরোপুরি এখনো পূরণ হয়নি। গণতন্ত্র এখনো পায়নি তার প্রাতিষ্ঠানিক রূপ। সব ধরনের বাধা অতিক্রম করে বাংলাদেশ সামনে আরো এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা এই মহান বিজয় দিবসে। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার 50 বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া। সরকারের অনুমতি না পাওয়ায় তদন্তই শুরু করতে পারেনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 5 বছর আগে তথ্য উপাত্ত সংগ্রহের কাজ শুরু হলেও তা আর এগোয়নি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সদিচ্ছা ও কূটনৈতিক তৎপরতা ছাড়া যুদ্ধাপরাধী পাক সেনাদের বিচার সম্ভব নয়। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। মুক্তিযুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ 4 ধরনের মানবতাবিরোধী অপরাধে 195 পাকিস্তানি সেনাকে চিহ্নিত করে তাদের বিচারের জন্য 1973 সালের 15 জুলাই আনা হয় সংবিধানের প্রথম সংশোধনী। এর 5 দিন পর তৈরি হয় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। তবে পরের বছর নয়াদিল্লিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির পরিপ্রেক্ষিতে পাকিস্তান তাদের বিচার করার অঙ্গীকার করে দেশে ফিরিয়ে নেয়। কিন্তু 47 বছরেও তাদের বিচার করেনি দেশটি। তখন তারা বলেছিল তারা বিচার করবে তাদের দেশে দিয়ে, কিন্তু আজ পর্যন্ত তারা সেটা করেনি। এটা সুস্পষ্ট চুক্তির লঙ্ঘন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শুরু হয় যুদ্ধ অপরাধীদের বিচার। এদেশীয় শীর্ষ যুদ্ধ অপরাধীদের শাস্তি কার্যকরের পর দাবি ওঠে যুদ্ধ অপরাধী পাকিস্তানি সেনাদের বিচারের। পাক সেনাদের যুদ্ধ অপরাধের তথ্য উপাত্ত সংগ্রহে 2016 সালের জানুয়ারিতে 5 সদস্যের একটি কমিটিও গঠন করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। কিন্তু আনুষ্ঠানিক তদন্ত শুরু করতে এখনো অনুমতির অপেক্ষায় তারা। সরকারের পক্ষ থেকে একটা থ্রাস্ট দিতে হবে যে আমি এটা চাই, আমরা রেডি আছি করার জন্য। আমরা যখন বিভিন্ন মামলা তদন্ত করেছি, সেই তদন্তে বিভিন্ন পাকিস্তানি অফিসারদের অ্যাট্রোসিটির প্রমাণাদি সাক্ষ্য প্রমাণে এসছে। তা আমরা নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে সেই তথ্যপাত্রগুলো আমরা সংগ্রহ করে রেখেছি। যুদ্ধ অপরাধী পাক সেনাদের বিচার নিয়ে হতাশা প্রকাশ করে ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, সরকারের সদিচ্ছা না থাকলে এ বিচার অসম্ভব। এই বিচার আর সম্ভব হবে না। সরকার আগ্রহী হবে কিনা সেটা আমরা বলতে পারি না। যেখানে আমরাই আমাদের ট্রাইব্যুনালের বিচারকদের সংখ্যা কমিয়ে দিয়েছি, বিচার প্রক্রিয়া ঝুলে আছে, সেখানে এটা একটা অবাস্তব ব্যাপার। বিশেষজ্ঞরা বলছেন, সংবিধানের প্রথম সংশোধনীতেই পাকিস্তানি সেনাদের বিচারের পথ উন্মুক্ত আছে, তাই বিদ্যমান আইনেই তাদের বিচার সম্ভব।
অবশ্য বিচার শুরু করতে পাক সেনাদের বাংলাদেশে আনার দরকার না থাকলেও তাদের কতজন এখনো জীবিত আছেন তা জানা জরুরি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। স্বাধীনতার 50 বছর পার হলেও সরকারের দুঃশাসনের কারণে মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস হয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল দাবি করেন, সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চায়। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে সুচিকিৎসা বঞ্চিত করা হচ্ছে অভিযোগ করে তিনি আরো বলেন, সরকার পরিকল্পিতভাবে গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নিয়েছে। আজকে 50 বছর পরেও আমরা যে স্বাধীনতা, একটা মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, সেই স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ আমরা এখন দেখছি না। আমরা আজকে এখানে শপথ নিয়েছি, জনগণের আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সরকারকে পরাজিত করে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সরকার পরিচালনায় নেতৃত্বের ব্যর্থতার জন্যই স্বাধীনতার 50 বছরেও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠনের যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে শহীদ হয়েছিলেন তা এখনো অধরা রয়ে গেছে। উত্তরার রবীন্দ্র স্মরণীয় মুক্ত মঞ্চে উত্তরা কালচারাল সোসাইটির বিজয় উৎসবে তিনি এসব কথা বলেন। আগামী প্রজন্মের জন্য শোষণ ও বৈষম্যহীন দেশ গড়ায় জাতীয় পার্টির রাজনীতি বলে এ সময় মন্তব্য করেন জি.এম. কাদের। দেশবাসী সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিম পাকিস্তানিরাই নেই, কিন্তু আমরা মানুষে মানুষে দলীয়করণের কারণে বিভিন্ন বৈষম্য সৃষ্টি করছি। আমরা ধনী দরিদ্রের বৈষম্য এখনও আমরা দেখতে পাই। আমাদের নেতৃত্বের দুর্বলতা ছিল, সঠিকভাবে আমরা দায়িত্ব পালন করতে পারিনি। এখনও আমরা আমাদের দেশের সম্পদ লুণ্ঠন হতে দেখছি, বিদেশের ব্যাংকে, বিদেশে বিভিন্ন জায়গায় বেগমপাড়া তৈরি হতে দেখছি। টানা 3 দিন সরকারি ছুটি থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে যানবাহনের চাপ বাড়তে থাকায় দেখা দিয়েছে তীব্র যানজট। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যার পর থেকে ঘাটে শত শত গাড়ি ফেরি পারাপারের জন্য অপেক্ষা করতে থাকে। চাপ এড়াতে ছোট গাড়িগুলোকে টেপরা থেকে ভেতরের সড়ক দিয়ে ঘাটমুখী পাঠানো হচ্ছে। ঘাটে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে জরুরি যানবাহন, বাস ও ছোট গাড়িগুলো। এছাড়া ঘাট এলাকায় যানবাহনের বাড়তি চাপ এড়াতে 7 কিলোমিটার আগে উথুলি সংযোগ সড়কে অপেক্ষায় রয়েছে সাধারণ পণ্যবাহী কয়েকশো ট্রাক। এদিকে তীব্র যানজট ও শীতের কারণে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী ও পরিবহন শ্রমিকরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজধানীর বনানী ডিওএইচএস পরিষদ। এতে প্রধান অতিথি ছিলেন বনানী ডিওএইচএস পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। সকালে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। ডিওএইচএসে বসবাসকারী অংশগ্রহণের বের করা হয় বিজয় র্যালি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলায় অংশ নেয় শিশু কিশোররা। মহান বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিশেষজ্ঞ ডাক্তাররা বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডাক্তার এম ফখরুল ইসলাম জানান, 31 ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেডিকেল ক্যাম্প। এ সময় প্রতিদিন বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত বিনামূল্যে রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রয়েছে বিনামূল্যে ডেন্টাল সেবাও। এছাড়া প্যাথোলজি পরীক্ষায় দেয়া হচ্ছে বিশেষ ছাড়। উপব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার মোজাফর হোসেন খান মজলিস এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্যাস ওয়্যার কারখানায় আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বুধবার রাত 12টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গ্যাস ওয়্যার কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। কর্মকর্তারা বলছেন, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছে রূপালী ব্যাংক লিমিটেড। মুজিব শতবার্ষিকীতে ব্যাংকের সকল কার্যক্রম ডিজিটাল করার পাশাপাশি প্রান্তিক গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক সেবা পৌঁছে দিতে www.rupalibank.com.bd ওয়েবসাইটটি চালু করা হলো। রাজধানীর দিলকুশায় প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী সানাউল হক ও ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ। এ সময় ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, জিএম পারসুমা আলম, গোলাম মুর্তুজা, ইয়াসমিন বেগম, কাজী আব্দুর রহমান, হারুনুর রশিদ ও কাজী ওয়াহিদুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ব্যাংকটাকে উন্নত মাননীয় প্রধানমন্ত্রী যার নেতৃত্বে ওনার যে অর্থনৈতিক মুক্তির জন্য যে আমরা 2041 সালে আমরা উন্নত দেশ হব, সেই লক্ষ্যে আমরা সেভাবে এগিয়ে যাব এবং সেই লক্ষ্যে আমরা আমাদের রূপালী ব্যাংকে উন্নত করব, সেবার মান এবং আমাদের কর্মদক্ষতা বৃদ্ধি করব। তাহলেই আমাদের দেশের যে আমাদের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওনার যে ত্যাগ, সেই ত্যাগের সফলতা আসবে। এই বছর আমরা একটা স্লোগান দিয়েছি যে জাগো রূপালী ব্যাংক, জেগে ওঠো প্রাণের উচ্ছ্বাসে সুবর্ণ জয়ন্তীতে। আমরা এই চেয়ারম্যান স্যার, এই বোর্ড এবং এই সোনার ছেলেদের নেতৃত্বে ইনশাল্লাহ রূপালী ব্যাংক বহুদূর যাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে একদিনে সবচেয়ে বেশি ৭৮,৬১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। বুধবার এ তথ্য জানিয়ে দেশটির স্বাস্থ্য বিভাগ আশঙ্কা করছে এ সংখ্যা আরও বাড়তে পারে। রয়টার্স জানায়, এর আগে এবছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ ৬৮,০৫৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশটিতে ১,১০,০০,০০০-এরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আর করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে ১০,০০০-এর বেশি। এরই মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন হুঁশিয়ার করে জানিয়ে দিয়েছেন, দেশটিতে করোনায় নতুন ঢেউ আঘাত হানতে পারে। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান মোতাওয়াল্লি ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়ালি মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ শরীফুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে হামদর্দের নগর বিপণন কেন্দ্র চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ ও হিসাব বিভাগের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুল হক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম চৌধুরী। এবার পার্টেক্স খেলার খবর। নিউজিল্যান্ডে জাতীয় পতাকা নিয়ে বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বিজয়ের ৫০ বছর পূর্তিতে জাতীয় দলের পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এরপর অনুশীলনে নামেন মুশফিক, লিটন, তাইজুলরা। এদিকে করোনা আক্রান্ত স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সংস্পর্শে আসা ৯ ক্রিকেটারের আইসোলেশন বাড়ানো হয়েছে ২০ ডিসেম্বর পর্যন্ত। আর হেরাথকে নেওয়া হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। তবে নতুন করে আর কেউ করোনায় আক্রান্ত হয়নি। সোমবার আবারও তাদের করোনা পরীক্ষা করানো হবে। ফলাফল নেগেটিভ হলেই অনুশীলনে যোগ দিতে পারবেন মুমিনুল মিরাজরা। বিজয়ের ৫০ ম্যাচে সবাইকে শুভেচ্ছা। আজকে আমাদের কিছু ভালো নিউজ আছে এখানে। আমরা সবাই মাশাআল্লাহ নেগেটিভ হয়েছে, আজকে রিপোর্ট এসছে এবং আমাদেরকে ট্রেনিং করার সুযোগ দিয়েছে। আমরা আইসোলেশনে চলে যাব অন্য একটা হোটেলে। আর যারা ইয়েলো ব্যান্ড ছিল তারা এখানে আরও ২০ তারিখ পর্যন্ত থাকবে এবং এই কালকে থেকে ওনারা জিম ইউজ করতে পারবে আমরা চলে যাওয়ার পরে। আর ওনারা ২১ তারিখ আমাদের সাথে আবার হোটেলে চেক ইন করবে। ইনশাআল্লাহ সবাই ভালো আছে, সুস্থ আছে। করাচিতে ৩ ম্যাচ সিরিজের শেষ টি-20তে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আগের ২ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। ব্যাটে বলে দুর্দান্ত ছন্দে আছে বাবর আজমের দল। তাই শেষ ম্যাচ জিতে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করতে চায় স্বাগতিকরা। অন্যদিকে নতুন করে গড়া দল নিয়ে পাকিস্তানের জয়রথ থামানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির সূর্য সন্তানদের স্মরণ করে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে জাতীয় প্যারেড স্কোয়ারে সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজে সালাম গ্রহণ রাষ্ট্রপতির, শামিল হলেন ভারতের রাষ্ট্রপতি। উন্নয়নের সব সূচকে পাকিস্তান থেকে অনেক এগিয়ে বাংলাদেশ, মন্তব্য আওয়ামী লীগের। স্বাধীনতার 50 বছরেও শুরু করা যায়নি যুদ্ধাপরাধে অভিযুক্ত পাকিস্তানি সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া। সরকারের অনুমতি না পাওয়ায় থেমে আছে তদন্ত। এবং টানা 3 দিনের সরকারি ছুটিতে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে তীব্র যানজট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।